যেমন বলা তেমনি কাজ। আজকে আমরা দেখতে পাচ্ছি বুলডোজার চলে গেছে, বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আমাদের অভিরূপা শাহ বিকেলের দিকে ছিলেন ঘটনাস্থলে, তিনি ঘুরে দেখিয়েছেন এবং সেই সময়কার করা প্রতিবেদন আপনাদেরকে দেখাই, আসুন দেখি। মধ্যেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তিলজলা এলাকায়, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে বাড়ি ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্টে পুরোটাই বেআইনি বলে ঘোষণা করে দেওয়া হয়, সেই বাড়ি রিপোর্ট আসার পরে একেবারে দুমড়িয়ে মুশড়িয়ে বুলডোজার নিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করলো কেএমসি, কেএমডিএ এবং কলকাতা পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গোটা এলাকা জুড়ে মোতায়েন করে রেখে গোটা এলাকা ফাঁকা করে দিয়ে অ্যাকশন মোডে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিলজলায় বেআইনি বাড়ি জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করলেন কেএমডিএ কেএমসির আধিকারিকেরা। পুরো এই গোটা বাড়ি যেটা বেআইনি, এই বাড়িতেই যে কারখানা চলছিল লেদার, সেই চামড়ার কারখানা, সেটাও বেআইনি ছিল এবং কোন রকম অনুমতি না নিয়েই গোটা বাড়িটি তৈরি করা হয় এমনটাই অভিযোগ এবং প্রাথমিক যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টে উঠে আসে এবং তারপরেই তড়িঘড়ি এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত। পরবর্তীকালে যে ছবিটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং রিপোর্ট আসার পরেই গোটা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করলেন কেএমডিএর আধিকারিকেরা। ক্যামেরায় সমীরা নাওয়ালাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। এরকম তুরন্ত অ্যাকশন দরকার, তুরন্ত অ্যাকশন, মানে ফ্যাক্ট চেক হবে তারপরে অ্যাকশন। না হলে রাজ্য যে পরিমাণ পিছিয়ে গেছে, যেটা বলতেন একটা সময়, আমরা অনেক সময় বলতাম যে এই প্রচারের জন্য, রাজনীতির জন্য হয়তো এটা বলা হচ্ছে, আর তদানীন্তন সরকারও মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে যেটা হচ্ছে সেটাই ঠিক হচ্ছে। পরিবর্তন বাংলার জন্য বিপদ ডেকে আনবে। আমাদের সঙ্গে চার্লস নন্দী রয়েছেন, বিজেপি মুখপাত্র। ওনার কাছে যাওয়ার আগে বিশ্বজিৎ দাস, মাননীয় অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে অনলাইনে এসে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর একটু পরে আপনার কাছে যাচ্ছি। আমার এক কলিগ থাকেন সুবীর মজুমদার, বুঝলেন চার্লস দা, ওই তপসিয়া তিলজলা এলাকায়। তো আজকে যখন প্রোগ্রাম শুরু হলো, ঠিক তার আগে আমি সুবীর মজুমদার বলছে যে এরকম যদি হয় তাহলে তো অর্ধেক তিলজলা তপসিয়া ভাঙা পড়ে যাবে। আমি বললাম কেন? বলছে দেবাশিস দে, ইউ কান্ট বিলিভ যে ওখানে 80% ওপর হচ্ছে ইল্লিগাল সব কিছু কনস্ট্রাকশন। সুবীর মজুমদার আজকে একটু আগে আমাকে বলছে। আপনি আমাকে একটা জিনিস বলুন যে এটা কি সত্যি? আর যদি সত্যি 80% ইল্লিগাল হয়, বা আমি ধরে নিচ্ছি ম্যাসিভ ম্যাক্সিমাম ইল্লিগাল, সরকারের পক্ষে এই ইনিশিয়েটিভ নেওয়া সম্ভব হবে? এটা নয় একটা বাড়ির ক্ষেত্রে হচ্ছে, সব ক্ষেত্রে সম্ভব? দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে আমাদের যে সরকার পশ্চিমবঙ্গে এসেছে বিপুল জনসমর্থন এবং বাংলার মানুষের আশীর্বাদে, আমাদের কাজ করে দেখাতে হবে। আমাদের কাছে একটাই মন্ত্র, সেটা হচ্ছে পারফর্ম অর পেরিশ। মানুষ আমাদের কাছে কাজ চেয়েছে। তো এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা চাই দুষ্টের দমন, শিষ্টের পালন। কোনো ইললিগাল কাজ করে কেউ বেরিয়ে যাবে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি যখন আমাদের এখানে ভোট যুদ্ধ চলছিল এবং বিভিন্ন সময় উনি যে বিভিন্ন পাবলিক মিটিংয়ে উনি অ্যাড্রেস করেছেন, সেখানে বারে বারে বলেছেন যে আমরা সরকারে এলে আপনাকে সুশাসন দেবো, একটা ক্লিন অ্যাডমিনিস্ট্রেশন দেবো। এই যে দুর্নীতি, নেক ডিপ করাপশান, সীমাহীন দুর্নীতি, এর আমরা শেষ করে ছাড়বো। কারণ মনে রাখতে হবে, আপনি যদি প্যান ইন্ডিয়া দুর্নীতির ইন্ডেক্স দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 48% যে দুর্নীতির ইন্ডেক্স, তা দেখা যাচ্ছে ব্রাইবারিতে আমরা ইন্ডিয়াতে 48% এগিয়ে আছি। মানে 100টা কেসের মধ্যে 48টা কেসে ব্রাইব দিয়ে কাজ হয়, মানে ঘুষ দিয়ে কাজ হয়। এটা হচ্ছে প্যান ইন্ডিয়া ইন্ডেক্স। আমরা এই জায়গাতে আছি। এখানে কোনো সৎ মানুষ যদি কোনো ব্যবসা করতে যায়, তার কাজ হবে না। আপনি একটি পুরসভায় যান, আপনি ধরুন সারা জীবন টাকা জমিয়ে একটা হোম লোন নিয়ে বাড়ি করতে যাবেন, পুরসভায় আপনি বিল্ডিং প্ল্যান করতে যান, আপনারটা স্যাংশন হবে না। কিন্তু 2 নম্বরই কোনো প্রমোটার, সে 10 তলা বিল্ডিং করে 20 টাকা করে তার স্যাংশন হয়ে যাবে। তো আমরা চাই যে এর নিরসন হোক, আমরা চাই যে দুর্নীতি দমন হোক এবং মানুষ শান্তিতে বাস করুক। এবং আমরা চাই যে যারা ইললিগাল কনস্ট্রাকশন করেছে, পুরসভার সাহায্যে এই যে একটা আঁতাক রাজনীতি এবং তার সঙ্গে যে এই দুর্নীতির বাজদের আঁতাক, এই আঁতাক বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী আমাদের। আপনার কি মনে হয় যে গত মানে তিনটে টেনিয়রে কলকাতার এই অবৈধ কাজকর্ম আরও বেশি বেড়েছে? না, এটা তো কলকাতার বেশ কিছু জায়গা আছে, আপনি যেটা বলছিলেন 80%, আমি তো বলবো যে কলকাতার বেশ কিছু জায়গা আছে যৌতুকগৃহ। আচ্ছা, যৌতুকগৃহ বললে আন্ডারস্টেটমেন্ট করা হয়, এত খারাপ অবস্থা হয়ে বসে আছে। সবটা টাকার খেলা, কোটি কোটি টাকার ব্যাপার আছে। আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এতগুলো জলজন্ত মানুষ ওখানে বাস করেন, তারা তো ইনোসেন্ট মানুষ।
আচ্ছা, এবার এই সমস্ত জায়গায় যারা বিধায়ক ছিলেন বা আগের কাউন্সিলর বা পুরসভার যারা সংশ্লিষ্ট দপ্তরে ছিলেন, এই এলাকা মনে হয় সুবিধা আমার সামনেই বসে আছে, জাভেদ খান মনে হয় বিধায়ক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, মানে হবে এরকম? যদি স্পেসিফিক কোনো এফআইআর হয়, যদি স্পেসিফিক কোনো তদন্ত হয়, আমাদের কাছে তো জাভেদ খান বা কোনো এমএলএ বলে তাকে তার নামে বারবার করে আমরা এই ধরনের টাকা তোলা দুর্নীতির অভিযোগ আমরা শুনি। শুধু জাভেদ খান কেন, ওদের তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর, তারপরে তার যে অ্যাসিস্ট্যান্ট, সব কটা চোর। ওই জন্য মাঝখানে দেখলেন না, পাড়ায় পাড়ায় দেয়াল লিখানো ছিল, মমতা চোর, অভিষেক চোর, তৃণমূলের সবাই চোর, কেষ্ট চোর, পার্থ চোর, তৃণমূলের সবাই চোর, সবাই জানে। ঠিক, তার মানে সরকার পদক্ষেপ নেবে। আপনি বলছেন এই ক্ষেত্রে জিরো টলারেন্স বেসিস, এখনো পর্যন্ত গত 3 দিনের অভিজ্ঞতায় জিরো টলারেন্সে সরকার কাজ করবে। দুর্নীতি এবং বেআইনি কোনো কাজ মেনে নেওয়া হবে না। শক্তিদা, আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলকে আপনি রিপ্রেজেন্ট করেন এবং করেছেন এবারও। আপনি আমাকে বলুন, আপনি সরকারের 3 দিনের কাজকর্ম, আমি কি হয়েছে আগে, আজ থেকে 30 বছর আগে কি হয়েছে, আমি এই পারসেপশনে যাব না। আপনি শপথ নেওয়ার পরে 10 তারিখ সানডে ছিল, 11 তারিখ মানডে ছিল, 12 তারিখ হচ্ছে মঙ্গলবার ছিল, আজ হচ্ছে বুধবার আপনি প্যানেল করছেন। গত 3 দিন যা দেখলেন, ইনক্লুডিং একদিন ছুটির দিন, কি দেখলেন, কি বুঝলেন, কি মনে হচ্ছে আপনার? না, এবারের নির্বাচনে পোলারাইজেশনটা খুব ক্লিন হয়েছে। আচ্ছা, মানুষ তৃণমূলের কারাপশনের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ভোট দিতে গিয়ে ভেবেছে যে কংগ্রেস বোধহয় সদর্থক দল নয়, তাই তারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। সেই ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা সেই রকম রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা বলেছিলেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আমরা সুশাসন দেব। গত 3 দিন ধরে যে কটা কর্মসূচি ঘোষণা হয়েছে, বাস্তবে যদি রূপায়িত হয়, এটা সাধারণ মানুষের পক্ষে মঙ্গল। এটা রাজনৈতিক বিরোধিতা বা আদর্শগত বিরোধিতা বিজেপির সঙ্গে আমার ছিল, আছে এবং থাকবে। কিন্তু যদি কোনো রকম দেখা যায় যে আজকে যেটা তিলজলার ঘটনা ঘটছে বা বিভিন্ন পৌরসভাগুলোতে তাদের চেয়ারম্যান থেকে শুরু করে তাদের একদম কাউন্সিলর পর্যন্ত পাড়ায় যে সিন্ডিকেট রাজ, যে কাটমানির রাজ, সেটাকে মানুষ বিরক্ত হয়ে গেছিল। মানুষ যেমন 2013 সালে 11 সালে সিপিএমকে তাড়াতে চেয়েছিল, এবার 2026 সালের নির্বাচনে ঠিক তারই প্রতিফলন দেখা গেছে এবং মুসলমান সম্প্রদায়েরও কিছু অংশ সেটাও বিজেপির ভোটে রূপান্তরিত হয়েছে। সেই জায়গায় একটা কথা বলতে ভুলে অ্যাড করবো, এই যে আপনি বলছেন না তিলজলা, তপসিয়া, এই জাভেদ খানের কথাগুলো বলছেন না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির একটা উদাহরণ। অ্যাপিসমেন্ট পলিটিক্সের একটা এক্সাম্পল। এরা অন্যায় করবে কিন্তু কোনো অ্যাকশন হবে না, ঠিক এই জন্যই অবস্থা। আমি ঠিক একই প্রসঙ্গ নিয়ে অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাব। বিশ্বজিৎ স্যার, এই যে অ্যাপিসমেন্ট পলিটিক্সের কথা বারবার হয়েছে, যা আমরা খুশি করব, বেআইনি করব, আইন তাদের কাছে হচ্ছে তাদের মতন আইন, এবং যখনই তারা নিজেদের মতন করে করেছেন, পরবর্তীকালে ঘটনা ফ্যাক্ট সামনে এসছে। গার্ডেন রিচেই তো প্রায় 13 জন মানুষ মারা গেছে, আমার যদি ভুল না হয়, আজ থেকে বছর 1.5-2 আগে পুড়ে জ্বলে 13 জন, গতকাল তো 2 জন মানুষ মারা গেছে। কিন্তু তারপরেও ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে কলকাতা পুরসভা একদিন ভাঙতে গেছিল, কলকাতা পুরসভার লোক 2-4টে হাতুড়ি মাতুড়ি নিয়ে, আমার মনে আছে গার্ডেন রিচে ভাঙতে পারেনি, এবং তারপরেও কোনো ব্যবস্থা নিতে পারেনি আর, এবং সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফিরাদ আহমেদের বাইটা আমার আজও মনে আছে, যিনি বলেছিলেন যে এটা বাম আমল থেকে হয়েছে, আমার আজও মনে আছে খুব পরিষ্কার। আপনার এই পদক্ষেপ দেখে সরকারের কি মনে হচ্ছে? এবং সরকার বলেছে যেখানে যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন থাকবে সেটা ভাঙা হবে, মানে দেখা যেতে পারে তিলজলা, তপসিয়া ফাঁকা হয়ে যেতে পারে যদি সত্যিই সব ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙা হয়। আমার কলিগ সুবীর বলছে এটা।